রাতের বেলায় এক চোর এক ঘরের মধ্যে ঢুকেছে চুরি করার জন্য। চোর দেখে ওই ঘরের মধ্যে এক বুড়ি মহিলা ঘুমিয়ে আছে। এখন চোরের নড়াচড়ার খসখসানি শব্দ শুনে হঠাৎ করে সেই বুড়ি মহিলার ঘুম ভেঙে গেল। চোর কয়, সর্বনাশ, ধরা বুঝি পড়েই গেলাম, এখন কি করি? এমন সময় সেই বুড়ি মহিলা সেই চোরকে বলল, বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান, মনে হয় বড় কোনো বিপদে পড়ে এই চুরির পেশাকেই বেছে নিয়েছো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে দেখো, আলমারির 3 নম্বর বাক্সের মধ্যে 5 ভরি স্বর্ণ আর 70,000 টাকা আছে, এগুলো তুমি নিয়ে যাও। আমি বাঁচবই আর কয়দিন, এত টাকা পয়সা দিয়ে আমি করবোটা কি? আর বাবা, তুমি যাওয়ার আগে আমার কাছে এসে একটু বসো। আমি একটু আগেই একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের মানেটা আমি বুঝতে পারছি না, তুমি একটু বলো তো এই স্বপ্নের মানেটা কি? চোর মনে মনে কয়, আল্লাহ, সব বাড়ির মানুষেরা যদি এই বুড়ির মতো বড় দিলের অধিকারী হইতো, তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না। এদিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা সেই চোরকে বলতে আরম্ভ করলো। সে, বাবা, আমি দেখলাম বিশাল বড় একটি মরুভূমির মধ্যে আমি হারিয়ে গেছি। এমন সময় একটা ঈগল পাখি এসে জোরে জোরে 3 বার বলল, জামাল, জামাল, জামাল। এরপরে সেই ঈগল পাখিটি চলে গেল। বাবা, বলো তো এর মানে কি? চোর মনে মনে চিন্তা করতে লাগলো, এই স্বপ্নের মানেটা কি হতে পারে? ইতিমধ্যে পাশের রুম থেকে সেই বুড়ি মহিলার একেবারে টকবগে জোয়ান ছেলে জামাল তার নাম জোরে জোরে শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ঢুকে সেই চোরকে ইচ্ছা মতো পিটাতে আরম্ভ করলো। তখন সেই বুড়ি মহিলা বলল, হইছে, এবার থাম, ওর কৃতকর্মের ফলও পাইয়া গেছে। তখন সেই চোর বলল, না ভাই, থাইমো না, আমারে আরো মারো, যাতে ভবিষ্যতে আমার মনে থাকে শালারা আমি একটা চোর, স্বপ্নের ব্যাখ্যা করার কোনো জ্যোতিষী না।